দীপ্তি চৌধুরী, আপনার পরিবারে মুক্তিযোদ্ধা কে? আমার মনে হয় এই প্রশ্নটাই আসলে আজকে আমাদের কথা বলার গ্রাউন্ডটি তৈরি করে। আপনি এই প্রশ্নটি নিশ্চয়ই করেছেন, কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নটি অনেক দেখেছেন, কিন্তু আপনি উত্তরটি সেই পরিমাণে দেখেননি। উত্তরটি কিন্তু আমি দিয়েছি, উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করেছি। ইট মিনস নেগেটিভ জিনিস যেভাবে ছড়ায় পজিটিভ জিনিস সেভাবে ছড়ায় না। একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে, যেখানে আমার দাদা মারা গেছেন আজ থেকে প্রায় 12 বছর আগে, এবং যেখানে তিনি কোনো ধরনের মুক্তিযুদ্ধের ক্রেডিট নিতে চাননি, যেখানে আমার পরিবার থেকে আমরা কোনো ধরনের সুবিধা নিতে চাইনি, সেখানে এই সময়ে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দেয়া আমার মনে হয় আমার দাদার জন্য অপমানজনক, আমার জন্য অপমানজনক, এবং মুক্তিযুদ্ধের পুরো প্রজন্ম যারা কোনো সার্টিফিকেটের জন্য যুদ্ধ করেননি তাদের জন্য অনেক অপমানজনক। দেখেন, এই ট্রলিংটি কারা শুরু করেছে আমার মনে হয় একটু মিনিমাম বিচার বুদ্ধি যাদের আছে তারাই এটি বুঝতে পারবেন, এবং এটা যে খুবই ইন্টেনশনাল সেটাও বুঝতে বাকি থাকে না। যারা যারা এটি শেয়ার করেছেন তাদের প্রোফাইল পিকচার, তাদের কাভার ফটো, তাদের স্টোরি দেখলেই আপনি বুঝতে পারবেন তারা কোন দল মত এবং আদর্শ লিড করেন। এটা টোটালি একটা ডিসইনফরমেশন ছিল। আমি মনে করি আপনি জানেন যে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনের মধ্যে পার্থক্য। যেটা ইন্টেনশনালি ভুল তথ্য ছড়ানো হয় সেটা হচ্ছে ডিসইনফরমেশন, এবং আমাদের দেশের অনেক সাধারণ মানুষ আছে যারা সেই ডিসইনফরমেশন থেকে তাদের মনে প্রশ্ন জাগে, সত্যি তো আমি দীপ্তিকে চিনি না, সত্যি কি তার পরিবারে মুক্তিযোদ্ধা আছে? আমি যখন আমার পরিবারের 4 জন মুক্তিযোদ্ধার প্রমাণ হাজির করলাম, সেটা নিয়ে আলোচনা হলো না, কারণ আমাদের মধ্যে সেই ঐক্য নেই। এই আন্দোলন চলাকালীন সময়ে যাদের সাথে আমার কথা কাজে লেগেছে তারা তখন আমাকে নিয়ে নাচানাচি করেছে, তারা আমার ভিডিও শেয়ার করেছে, কারণ এটা তাদের জন্য লাভজনক হয়েছে। কিন্তু এখন তো আমার মান সম্মান বাঁচানো তাদের লাভের সঙ্গে জড়িত না। তারা কেন শেয়ার করবে যে আমার পরিবারে সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধা আছে? এবং আমাকে যে অপমান করা হয়েছে সেটার উত্তর তারা দেওয়ার প্রয়োজন মনে করেনি। কিন্তু অপোনেন্ট শক্তি কিন্তু অনেক শক্তিশালী, তারা ঐক্যবদ্ধ। তাদের একটাই উদ্দেশ্য, এই আন্দোলনে যারা যারা মুখ্য ভূমিকা পালন করেছে কিংবা যাদের কথাগুলোকেই ব্যবহার করে জনমত তৈরি করা হয়েছে তাদেরকে নিচু করার জন্য। রোকসানা আঞ্জুমান নিকোল, আমি একজন মিডিয়া কর্মী হিসেবে, আপনি একজন মিডিয়া কর্মী হিসেবে, আমি আজকে এখানে এই ব্যাপারটা স্বীকারোক্তি দিতে চাই। তাবাসসুম বলছিলেন আমাদেরকে এই দায় নিতে হবে। অফকোর্স আমাদেরকে এই দায় নিতে হবে। একটা রংচনা জিনিস যেটাতে অনেক বেশি ভাইরাল হবে, আমাদের মিডিয়া সেটা নিয়ে নিউজ করে। আমাদের মিডিয়া সত্য উন্মোচন করতে চায় না। আমি অনেকগুলো মিডিয়াকে দেখেছি তারা এটা নিয়ে নিউজ করেছেন যে দীপ্তি চৌধুরীর পরিবারে মুক্তিযোদ্ধা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু তারা আমার কাছে একবারও আসেনি জানার জন্য যে আপনার পরিবারে মুক্তিযোদ্ধা আছে কিনা। কিংবা আমি যখন সেটা প্রমাণ করেছি তারা কিন্তু এটা নিয়ে খুব উৎসাহী হয়ে নিউজ করেন। এটা আমার জন্য ব্যথার, একজন মিডিয়া পার্সোনালিটি হিসেবে আমার জন্য এটা ব্যথার। এবং এই প্রশ্নটি আজকে এখানে দাঁড় হওয়ার পেছনে আমরা সকলে দায়ী। আমি দায়ী, আপনি দায়ী, যারা যারা বুদ্ধিবৃত্তিক মানুষ আছেন, যারা বুঝতে পারছেন এটা ইন্টেনশনাল, আমরা যারা আওয়াজ তুলিনি তারা প্রত্যেকে দায়ী।